নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি, বানাবো লাউ দিয়ে চিংড়ি মাছের দম। তার জন্য লাউকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি চিংড়ি মাছ। আর এতে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো। আর এটা মশলা করব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, লবণ, আর নিয়েছি স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি, হলুদ গুঁড়ো, ঘি, আর এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে গরম মশলা নিয়েছি, আর এখানে আদা রসুন একটু জাস্ট পেস্ট নিয়েছি। তো আমি কি করে দমটা বানাচ্ছি সেটা দেখতে থাকুন। আমি কড়াটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হওয়ার জন্যে। তো তেলটা তো আমার গরম হয়েই গেছে। আমি এবার আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। আলুটা আমি ভেজে নিয়েছি, ওই তেলেতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে এই আলুর সাথেই আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, দেবো রসুন পেস্ট আর আদার পেস্ট অল্প অল্প, কারণ এটাকে আমি দম করব। যেহেতু লাউয়ের দম, এটা আমি বেশি মশলা দেবো না, অল্প অল্প দেবো। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি, আর দেব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাউ। ওর সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। এবার এতে জল দিতে লাগবে না, আপনি এর লাউয়ের জল বেরিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি সবগুলো মিশিয়ে দিয়েছি। আমি এবার এটাকে 5 মিনিট জন্য চাপা দিয়ে দেব। চলুন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে, দেখুন লাউও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দেবো গরম মশলার গুঁড়ো, আর দেবো 1 চামচ ঘি। আমার দমটা হয়ে গেছে। তো চলুন, আমার লাউ আর আলু চিংড়ি মাছের দম হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।